সচরাচর আমনের ভরা মৌসুমে চালের দাম কমলেও এবার উল্টো চিত্র দেখে হতাশ ভোক্তারা। মাসের মধ্যে যদি 200-300 টাকা করে প্রতি বস্তায় পড়ে তাহলে তো আমরা সাধারণ মানুষ না খেয়ে মরতে হবে। শুধু বাড়তেই আছে, কমার তো কোনো খবর নাই। এই দায় কে নেবে? পাকা আমন ধান থেকে চাল উৎপাদনে ব্যস্ত রাইস মিল শ্রমিকরা। বস্তায় বস্তায় মজুত করা হচ্ছে চাল। শ্রমিকের মজুরি এবং বিদ্যুৎ বিল আগের মতোই। তবুও আমনের মৌসুমে চালের দাম কেন ঊর্ধ্বমুখী? মধ্যস্বত্বভোগী তারা এটা পায়তারা করতেছে যে দামটা বাড়ানোর জন্য তারা বিভিন্নভাবে সৃষ্টি করতেছে। এই জন্য বাজারটা এখন একটু অস্থিতিশীল হয়ে গেছে। সব চাউলের দাম বাড়ছে, 100 টাকা, 50 টাকা, 80 টাকা, প্রতি বস্তায় বস্তায় বাড়ছে। এই দামটা পাচ্ছে না। এখন ধানটা ওরা স্টক করে ওরা এখন মধ্যস্থতার সাথে গেছে চাউল বিক্রি করতেছে। সেই ক্ষেত্রে আমাদের চাউল বাজার 150 থেকে 200 টাকা বেড়ে গেছে। আড়তদারদের দাবি প্রতি বস্তায় চালের দাম বেড়েছে 70 থেকে 150 টাকা, যার প্রভাব পড়েছে চালের বাজারে। মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে মোটা চালের বস্তা 2100 টাকা থেকে বেড়ে 2250 টাকা হয়েছে। গুটি চাল দাম বেড়ে হয়েছে 2450 থেকে 2550 টাকা। স্বর্ণা চালের বস্তা 2600 টাকা থেকে বেড়ে 2780 টাকা হয়েছে। মিনিকেট চালের বস্তা 2700 টাকা থাকলেও এখন তার দাম বেড়ে হয়েছে 2900 টাকা ও জিরাশাইল চাল 3350 টাকা থেকে 3550 টাকা হয়েছে। চাল ব্যবসায়ীদের দাবি, ভারত সীমান্তে উত্তেজনার সুযোগে আমদানি বন্ধের সম্ভাবনার কথা ছড়িয়ে বাজার অস্থির করছে মধ্যস্বত্বভোগীরা। ইন্ডিয়া থেকে আর চাউল আসবে না বা দিবে না, এটাই গুজবে। আমাদের দেশের কিছু ব্যবসায়ী আছে, কিছু মধ্যস্বত্বভোগী আছে, কিছু কর্পোরেট গ্রুপ আছে, তারা এখন চাউল বিক্রি করতেছে না, স্টক করে রাখছে। দাম বাড়ার জন্য তারা খাপ মারি বসে রয়েছে। বছরের সাথেই যারা মাল আছে, যাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে, তারা মালগুলো সরবরাহ বাজারে কমিয়ে দিয়েছে এবং দাম বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি মিল মালিক ও কর্পোরেট কোম্পানিগুলো ধান এবং চাল মজুত করায় প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।